বন্ধুরা, আপনারা অনেকে বিয়ে বাড়ি এবং শ্রাদ্ধ বাড়িতে মিষ্টি কুমড়োর ঘ্যাঁট খেয়েছেন, সেটা চিংড়ি মাছ দিয়ে বানানো। আমি আজকের বানাবো সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে, চিংড়ি মাছ ছাড়া। মিষ্টি কুমড়োর ঘ্যাঁটটা বানানোর জন্য এখানে নিয়েছি কিছুটা মিষ্টি কুমড়ো, পুঁই ডাঁটা, আলু এবং ছোলা ও মটর। আপনারা এখন দেখতে থাকুন আমি কিভাবে ঘ্যাঁটটা বানাই। ঘ্যাঁটটা বানানোর জন্য মিষ্টি কুমড়োটা কেটে নেব, এটা ছাড়িয়ে ফেলবো, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নেব। এখন আমার কুমড়োটা কাটা হয়ে গেছে, এবার পুঁই ডাঁটাটা কাটবো। ছাড়িয়ে নেব আঁশগুলো। এটা এখন আমার কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসবো পরিষ্কার। মিষ্টি কুমড়োর ঘ্যাঁটা বানানোর জন্য আমি উনুন ছালে চলে এসেছি। কড়া আমার গরম হয়ে গেছে, উনুনও ধরিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দেব, দিয়ে দেবো দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প 5 ফোড়ন, চেরা করা কাঁচা লঙ্কা, কুচে রাখা পেঁয়াজ, একটু নেড়ে দেবো, কুচে রাখা পাকা টমেটো, একটু নেড়ে দেবো, দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো অল্প জল, এবার দিয়ে দেবো পেস্ট করা আদা, জিরে এবং গোলমরিচ। এখন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়ো, পুঁই ডাঁটা এবং আলুটা। ছেড়ে ছেড়ে নেব। এবার দিয়ে দেবো হাফ সিদ্ধ করা ছোলা এবং মটর। একটু নেড়ে চেড়ে নেব। আমি ছোলা এবং মটরটা হাফ সিদ্ধ করে নিয়েছি, পুরো সিদ্ধ করলাম না, কেননা এর মধ্যে দেওয়ার পরে, এই ঘ্যাটে দেওয়ার পরে সিদ্ধ হয়ে যাবে। আপনারা মনে রাখবেন, ছোলা এবং মটরটা পুরো সিদ্ধ করে নেবেন না, কারণ পুরো সিদ্ধ করলে ঘেটে যাবে। যে হাফটা আমি সিদ্ধ করে দিয়েছি এই ঘ্যাটের মধ্যে দিয়ে নাড়তে চাচ্ছে, সেই হাফটা পুরো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি এবার চলে এলাম, এবার ঢাকাটা খুলে দেখব। একটু নেড়ে দেবো, এটা আমার কষা হয়ে গেছে। এবার সিদ্ধ হওয়ার জন্য কিছুটা জল দিয়ে দেব। এবার সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম, এখন আমি ঢাকাটা খুলে দেখব। এখন দিয়ে দেবো অল্প চিনি, একটু নেড়ে চেড়ে নেব।
এবার দিয়ে দেবো অল্প বাড়িতে বানানো ভেজে গুঁড়ো করা মশলা। এখানে আছে জিরে, ধনে, গোলমরিচ, মেথি এবং মৌরি। আমার মনে ছিল না ওই গুঁড়ো মশলাতে ছিল এলাচ, লবঙ্গ এবং মিষ্টি কাঠ এবং কালো জিরেও ছিল। এটা এখন আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঢেলে নেব। বুঝছো, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে কিন্তু। এটা কি বানিয়েছো? এটা এটা মিষ্টি কুমড়ো, পুঁই ডাঁটা, আলু, ছোলা, মটর দিয়ে একটা তরকারি বানিয়েছি। চিংড়ি দিয়েছো? না না, চিংড়ি দাওনি? ভালো লাগে? আরে তোর তো চিংড়ি খাওয়া নিষেধ, চিংড়ি ছাড়া করেছি বানিয়েছি, দেখ না কেমন লাগে। চিংড়ি ছাড়া ভালো লাগবে? দেখা। আরে বাবা তুই দেখ, খুব সুন্দর লাগবে। তুই তোর বন্ধুদের কাছে শেয়ার করি। বন্ধুরা, সিনটা তো ভালো বেরিয়েছে বন্ধুরা, একবার খেয়ে দেখি। যদিও ভালো লাগে কিন্তু তোমরা অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবে আমাদেরকে, ঠিক আছে? আমাদের পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা। সেই লেগেছে বন্ধুরা, সেই লেভেলের, একদম অসাধারণ লেগেছে। কি আর চিংড়ি দরকার আছে? না, মটর ছোলা দিয়ে দুর্দান্ত। বাজারে চিংড়ির যা দাম, চিংড়ি ছাড়াই খুব দারুণ দারুণ বন্ধুরা, সত্যি অসাধারণ, এর কোনো জবাব হয় না। আপনারা বাড়িতে বানিয়ে একবার খাবেন, দেখবেন খুবই সুস্বাদু, খুবই সুন্দর লাগবে। এত সুন্দর লাগবে যে কোনোদিন ভুলতে পারবেন না বন্ধুরা। কারণ সবসময় মানুষের কাছে পয়সা থাকে না, যারা গরিব মানুষ তাদেরও তো খেতে ইচ্ছে করে না কি এরকম তরকারি বানিয়ে রাত খেতে, কিন্তু চিংড়ি ছাড়া ঠিক এইভাবে বানিয়ে খাবে তারা। চিংড়ি কেনার পয়সা না থাকলে কি করবে? সত্যি কথা বন্ধুরা, খুব দারুণ লেগেছে। এই দিয়ে তো একতলা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না।